थोड़ा सा साफ सुथरा अभियान। न्यू कैरन भरा हरिद्वार अभी कोई अपडेट नहीं है। मतलब कहने का मतलब है कि हरिद्वार में देख पाएंगे कि नहीं आपका सेटअप। लेकिन जो गाइडलाइन दिया है 10-12 का, ये भी कोई खराब गाइडलाइन नहीं है। तो भाई साहब শ্রাবণ মাস পড়ে গেছে, যেহেতু আজ 21 তারিখ আর কালকে একটা সোমবার পেরিয়েছে আর কাল 22 তারিখ। তো 22 তারিখে শোনা যাচ্ছে যে পাওয়ার মিউজিক বেরিয়ে যাবে। তো পাওয়ার মিউজিক বেরিয়ে যাবে আর এদিকে ডিজে সার্জেনও কিন্তু উমেশ পপের চ্যানেলে আর নিজের লাইভ ভিডিওতে অনেক কিছু হিন্টস দিয়েছে, যেগুলোতে আমরা কনফার্ম অনেকটা মানতে পারি যে ডিজে সার্জেন এই বছর হরিদ্বার যাচ্ছে কি নাই। তো চলো শেষ পর্যন্ত দেখে ওই ভিডিওতে বলে দিব যে ডিজে সার্জেন হরিদ্বার যাবে কি নাই সেইটার ব্যাপারে। উমেশ পপের সঙ্গে ডিজে সার্জেনের যে ইন্টারভিউ ভিডিওটা, আসলে সবাই হয়তো অনেক লোক এখনো পর্যন্ত ডিজে সার্জেন যারা ফ্যান আছে তারা দেখে ফেলেছে। এখানে অনেক কিছু হিন্টস দিয়েছে যে ডিজে সার্জেন হরিদ্বার এই বছর যাবে কি যাবে নাই, সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। কারণ আমরা মোটো মেলাতে দেখেছি যে ডিজে সার্জেন আর আপডেট দেয়নি, কারণ প্রচণ্ড ভিড় হয় আর ভিড়ের কারণে পুলিশ প্রশাসনের চাপ তার বেশি পড়ে। সেই কারণে যদি এই বছর হরিদ্বার যায়ও, ডিজে সার্জেনের চ্যানেল থেকে কোনো আপডেট সেরকম পাবে নাই। अगर तुम्हारी बात झूठ निकली ना। তো চলো ভিডিও শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক হিন্টস তোমাদেরকে মিলাই দিব এই বছর ডিজে সার্জেন হরিদ্বার যাচ্ছে কি যাচ্ছে না সেইটার ব্যাপারে। এই বছর যদি ডিজে সার্জেন হরিদ্বার যায় তো কোন সেটআপটা লাগাবে, আসলে সবাই হয়তো তার আন্দাজ করে ফেলেছে। সিঙ্গেল মনস্টার বলেই যে সেটআপটা তৈরি করেছে সেই সেটআপটাই ওখানের জন্য বেস্ট থাকবে, কারণ হিসাব অনুযায়ী মানে কম আলো বেশি বক্স লাগানো ওখানে যাবে। মানে আমরা যেটা ছত্তিশগড়ে দেখেছিলাম যেমন 28টা বেস, এখানে যদিও 28টা না হয় 24টা হলেও হবে, কারণ ওই সিঙ্গেল মনস্টার বেস যদি হাইট মাপা হয় 2 ফুট 2 ফুট করে হতে পারে আমার আন্দাজে বলছি, কারণ 24 ইঞ্চি আর 21 ইঞ্চি যদি স্পিকার হয় হিসাবে ওইরকমই হবে। इधर भी थोड़ा सा साफ सुथरा अभियान। इतना अच्छा रूम था लेकिन साफ सुथरा नहीं रहने के कारण ভিডিওর মধ্যে যদি হিন্টস দেখো তো তোমাদেরকে বলে দিচ্ছি যে ডিজে সার্জেন এই বছর হরিদ্বার যাবে কি যাবে না। তো দেখো তার লাইভ ভিডিওতে তার গোডাউন পরিষ্কার নিয়ে একটা ভিডিও বানাইছে। তো গোডাউন আমি মানছি অনেকদিন ধরে ধরতে পারো যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই, সেই কারণে পরিষ্কার করছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখিছ, মানুষ কখন ঘর দুয়ার বেশি পরিষ্কার করে, যখন হয় কোনো কুটুম বাটুম আসে তখন, আর নাহলে যদি কোথাও যায় সেটা অনেক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর যায়। আর এইটা ওইটারই লক্ষণ যে হরিদ্বার যাওয়া মানে 10 থেকে 15 দিন ধরো দোকান বন্ধ থাকবে। তো সেই কারণেই হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর হরিদ্বার যাবে, আর ওইখান থেকে আসার পরে আরও সেই দোকান খুলবে, তাহলে একটু অন্যরকম হয়ে যাবে। সেই কারণে আগেই হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাচ্ছে। समझ रहे हो? আমার তো এরকম মনে হইলো, সেই কারণে বলি ফেললি তোমরা। উমেশ পপ ব্লগের যে ভিডিওটা সেটা কিন্তু একদম থাম্বনেলটাতে লেখা আছে যে হরিদ্বার এইবার কিন্তু ডিজে সার্জেন যাচ্ছে, সিঙ্গেল মনস্টারের ধামাকা দেখতে পাবো। তো ভাই সাহেব তোমাদেরকে বলে দিচ্ছি সিঙ্গেল মনস্টারেই ওইখানের জন্য বেস্ট, কারণ তোমাদেরকে মাপটা বলে দিলাম আমি 24 ইঞ্চি ধরো 2 ফুট মানে 24 ইঞ্চি, সেরকম 2 ফুট করে যদি 4 লাইনও বেশ লাগে তাহলেও ওইদিকে হিসাব করে দেখলে মানে সেটআপটা ওইখানের জন্য পারফেক্ট হবে একদিক থেকে। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন একদম কনফার্মের মুখামুখি থাকবে সেই তখনই কিন্তু এরকম ধরনের ভিডিও বা থাম্বনেল বানানো হবে। কিন্তু এবারে ডিজে সার্জেন কেন ওই জায়গার আপডেট নাই কথাটা বলছে, সেটা আমরা মোটোতে বা আরও অনেক দূরের জায়গায় ভিডিও দেখেছি যেখানে ডিজে সার্জেন আর কোনো আপডেট দিচ্ছে না, কারণ প্রচণ্ড ভিড় আর পুলিশ প্রশাসন তার দিকে নজর করে রাখে, সেই কারণে কোনো আপডেট দিচ্ছে না। আশা করি এবারের আপডেটটাও আমরা পাবো নাই, কিন্তু একটা কমিউনিটিতে পোস্ট থাকবে দেখবে যে 15-16 দিন পর্যন্ত আমার দোকান বন্ধ থাকবে, ওই দোকানে মানে ওই দোকান প্রোডাকশন হাউস বন্ধ থাকবে, সেই সময় আমি থাকবো নাই। তো কৃপয়া কাস্টমার সেদিন না আয়। তবে নেগেটিভ দিকটা যদি চিন্তা করে দেখো, ডিজে সার্জেন ওই জায়গায় কেন আপডেট দিচ্ছে না, তো যতদূর বুঝতে পারছি ডিজে সার্জেনের নিজেরও ইচ্ছা না যে ওই জায়গায় যাই করে রোড শো করার। কারণ কথাগুলা হয়তো উমেশ পপের ভিডিওতে শুনিছ যে মানে সেই আগের বারে রোড শোয়ে যে ঝামেলা হয়েছিল বা রোড জাম হয়ে গেছিল, সেই সিচুয়েশনগুলো কন্ট্রোল করতে পারে না তাদের কমিটি ও পুলিশও। ऐसा नहीं है कि कोई बोल दिया और तुरंत बोरिया बिस्तर उठा के लेके चल गए, ऐसे नहीं होता है। सारा चीज अपना, क्योंकि 10 से 15 दिन तक बाहर रहना पड़ता है, सारा चीज अपना सुविधा अनुसार देखना पड़ता है, घर बैठे कमेंट करने से नहीं होता है। সেই কারণে যাওয়ার হয়তো ইচ্ছা নাই। কিন্তু ये चीज बता दे रहे अभी तक कोई भी अपडेट नहीं है, अगर वैसा होगा तो हमारा चैनल में मिलेगा। এরপরে ভাই সাহেব অনেক লোকের মনে প্রশ্ন যে ওখানকে যদি ডিজে সার্জেন যায়, ডিজে সার্জেনের কোন সেটআপটা লাগবে বা কতগুলো ব্যাস লাগতে পারে। তো দেখো বলে দিচ্ছি, ডিজে সার্জেনের এই ছোট যদি রোড শো হয় মানে গাইডলাইন হিসাবে যদি রোড শো হয়, যেটা আমরা ছত্তিশগড় কোরবাতে দেখেছিলাম, ওখানে 28টা বেস দেখেছিলাম, সেরকম এইখানেও কিন্তু 28টার জায়গায় হয়তো একটু কম দেখতে পাবো, কিন্তু সিঙ্গেল মনস্টারকে দেখতে পাবো হয়তো 24 পিস 20 পিস এরকম টাইপের দেখতে পেতে পারি, কিন্তু সিঙ্গেল মনস্টারেই
জলবা ওইখানে দেখতে পাবো। সেই কারণে ছোট প্যাকেট বড় ধামাকা হতে চলেছে। যেহেতু ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকের যে কম্পিটিশন, বক্স কম্পিটিশন, সেইটা প্রত্যেকটা বক্স লাভারের মনে অন্যরকম একটা জায়গা করে রাখিছে, যে তাদের একটা যে কম্পিটিশন সেটা আলাদাই লেভেলের বা ভাইবের হয়, দেখা যায় হামিং ভার্সেস কোয়ালিটি। তো এই বছর যদি হরিদ্বার ডিজে সার্জেন যাচ্ছে, তো ওখানেও কি আমরা এরকম কম্পিটিশন দেখতে পাবো? তো দেখো, একটা কথা বলে দিচ্ছি, পুলিশ প্রশাসনের আইন অনুযায়ী ওখানে কোনোরকমভাবে কম্পিটিশন করা যাবে না, যেহেতু দুটাই আলাদা স্টেটের সেট আপ ওঠে। সেখানে কম্পিটিশন করলে তাদের সেট আপগুলো সিজ হয়ে যাওয়ারও চান্স থাকতে পারে। তো সেই কারণে কম্পিটিশন আশা করি আমরা দেখতে নাও পেতে পারি, কিন্তু রাস্তায় যখন মুখোমুখি হবে তখন কম্পিটিশন না হলে কি চলবে? হয়তো একটুকু আধটুকু হবে, কিন্তু পুলিশ প্রশাসনের নজরে যেমন না পড়ে সেরকমভাবে হবে, মানে অতটাও ভাইব পাওয়া যাবে না। কিন্তু দুটো সেট আপ যদি এখানে কনফার্ম হয়ে গেছে, তো ওইটাই অনেক বড় একটা ব্যাপার। শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, কি মনে হচ্ছে ডিজে সার্জেন এই বছর হরিদ্বার যাবে? হিন্টসগুলা দেখি কি মনে হলো? আমার তো মনে হচ্ছে 100% কনফার্ম এই বছর হরিদ্বার ডিজে সার্জেন যাচ্ছে, কারণ ছোট প্যাকেট বড় ধামাকা হতে চলেছে যতদূর বুঝতে পারছি। আর যদি নাও যায়, নেক্সট রোড শো ধরো সিওর আছে আর আছে, এগুলার আপডেট পাবো কি নেই। समझ रहे हो? তবে যাই হোক, ছোট সেট আপে বড় রোড শো দেখার মজাটা একটু অন্যরকম হবে, কারণ ডিজে সার্জেনের যে ক্যাবিনেট আমরা পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর সব জায়গায় তার ছোটো সেট আপে যে ক্যাবিনেট সেট আপগুলো, সেগুলার আমরা রোড শো দেখেছি। সেরকম টাইপেরই যদি সার্জেনের রোড শো হয় সেরকম টাইপেরই হবে, কিন্তু সার্জেনের এখন যেহেতু অন্যরকম একটা নাম, একটা হাইপ আছে, তার একটা অন্যরকমই ব্যাপার হবে। চলো, কম্পিটিশন হোক বা রোড শো হোক, আমাদের দুটো চাহনেওয়ালা সেট আপের মধ্যে ওখানকে যাই যে রোড শো করবে, এটাই আমাদের কাছে অনেক। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।